গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো 3 এপ্রিল বুধবার। আজকের বিশেষ খবর হলো, খবরে যাওয়ার প্রথমেই বলছি ভিডিওটি চটাচট লাইক করে ফটাফট শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চট করে সবার কাছে পৌঁছে যায়। আজ করিমগঞ্জে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অসম প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতা মহাশয়ের উপস্থিতিতে মাননীয় কৃপানাথ মালা মহাশয় মনোনয়নপত্র জমা দেন জেলাধিপতির নিকটে। মুখ্যমন্ত্রী প্রথমে করিমগঞ্জ কলেজের মাঠে একটি বিরাট জনসভা করেন এবং এই জনসভায় প্রায় 25 থেকে 30 হাজারের মতো জনসমাগম হয় এবং এই জনসভা করে মাননীয় মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে পুরো টাউন এরিয়া ঘুরে র্যালি করেন এবং তারপর জেলাধিপতির নিকট মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রিপোর্টেড বাই করিমগঞ্জ টিভি নিউজ। কমলাক্ষ করিমগঞ্জ থাকিব, সিদ্দিক আহমেদ থাকিব, আমার বিজয় মালাকার থাকিব, কৃষ্ণেন্দু পাল থাকবে, কৃপা মালা থাকবে, সুদীপ মিশন সবগুলা একটু এই জায়গায় থাকবে। কিন্তু হাফিজ সাহেবকে লক করার জন্য 5,000 টাকা খরচা করে আপনারা যাইতে হবে গুয়াহাটি প্রতিদিন। হয় কি না আপনারা বলেন? এই গাড়িটা কি হলো? ঠিক আছে তো? তোমার শরীর টরীর ভালো আছে তো? দিয়েছে, ঠিক আছে, হাতটা উঠাও, সব বড়িয়া। তো করিমগঞ্জে আবার আসবো রোড শো করার জন্য, আর হাইলাকান্দিতেও আসবো, ঠিক আছে? আরো একটা আমি আপনারা কথা সিক্রেট কথা বলতে চাই। শিলচর মেডিকেল কলেজ হয়ে গেল, করিমগঞ্জে মেডিকেল কলেজ হয়ে গেল, আপনারা কৃপা মালাইকে জিতাইতে দিন, হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ হয়ে যাবে। জিতাবে কি না জিতাবে কৃপানাথ মালাকে? আপনারা কৃপানাথ মালাকে জিতা দেন। আমি আপনাকে কিন্তু এটা একটা মরমের দাবি, হ্যাঁ, কৃপা মালাইকে জিতালে আমি আজকে সবাই আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে কি হাইলাকান্দিতেও একটা মেডিকেল কলেজ আমি বানাবো, হবে? আর করিমগঞ্জেও রাস্তা, ড্রেন যেগুলা কাজ আছে, কমলাক্ষ আমাকে একটা বড় লিস্ট দিয়েছে, আরো সুদীপ আর মিশন দাও আমাকে বলেছে করিমগঞ্জের রাস্তাঘাটও আমি সব কিছু আমি ভালো করে দিবে, আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি সবাইকে, ঠিক আছে? এখন আমি বেশি কথা আজকে বলবো না, কেন ইলেকশন কমিশনের নিয়ম মতন 3টার আগে মনোনয়নপত্র দিতে হবে। এর জন্য আমি আপনারা সবাইকে শুভেচ্ছা দিয়েছি, অভিনন্দন দিয়েছি। সবাই আপনারা কৃপানাথ মালাকে শুভেচ্ছা দেন, একটা বড় হাততালি মারি। BJP